বিদায়ী ২০২৫-২৬ অর্থ বছরে কন্টেইনার ও কার্গো হ্যান্ডলিংয়ে নতুন রেকর্ড করেছে চট্টগ্রাম বন্দর। এক অর্থ বছরের ইতিহাসে সর্বোচ্চ ৩৫,৩১,হাজারেরও বেশি টিইউজ কন্টেইনার পরিবহন করেছে বন্দর কর্তৃপক্ষ। পাশাপাশি ডিজিটালাইজেশনের অংশ হিসেবে বন্দরে চালু হয়েছে স্বয়ংক্রিয় টার্মিনাল অপারেটিং সিস্টেম বা টিওএস। চট্টগ্রাম থেকে মৃন্ময় বিশ্বাসের প্রতিবেদন। বিদায়ী ২০২৫-২৬ অর্থবছরে প্রতিটি সূচকে অতীতের সব রেকর্ড ভেঙে দিয়েছে দেশের প্রধান সমুদ্র বন্দর চট্টগ্রাম বন্দর। আগের অর্থবছরের তুলনায় এই বছর শুধু রাজস্ব আদায়ে প্রবৃদ্ধি হয়েছে ২৩.৫৬%। গেল অর্থবছরে চট্টগ্রাম বন্দর সর্বোচ্চ ৩৫,৩১,১১৩ টিউজ কন্টেইনার হ্যান্ডেলিং করেছে, যা আগের বছরের চেয়ে ২,৩৫,০০০-এরও বেশি। শুধু কন্টেইনার নয়, ৫.৬২% প্রবৃদ্ধিতে এবার কার্গো হ্যান্ডেলিং হয়েছে ১৩,৮০,০০,০০০ টনেরও বেশি। এছাড়া বন্দরে আসা জাহাজের সংখ্যাও বেড়েছে ২৫৯টি। একই সাথে কন্টেইনার জাহাজের গড় অবস্থানকাল কমে দাঁড়িয়েছে ২.৩৮ দিনে। আগের অর্থবছরে তা ছিল ২.৫৮ দিন। আমরা যদি ওয়েল ইকুইপমেন্ট যদি এনে দিয়ে বন্দর, আমাদের বন্দরের সক্ষমতা আরো বেড়ে যাবে, দেশীয় লোকেরা এটা হ্যান্ডেল করতে পারবে বলে আমি মনে করি। এদিকে বন্দরে চালু হওয়া স্বয়ংক্রিয় টার্মিনাল অপারেটিং সিস্টেম বা টিওএস এর কারণে এখন পণ্যের আবেদন থেকে শুরু করে গেট আউট পর্যন্ত প্রতিটি ধাপ সম্পন্ন হচ্ছে শতভাগ পেপারলেস ও ডিজিটাল প্ল্যাটফর্মে। মাঝে কিছু আমাদের ডিসরাপশন হয়েছিল এবং সেটার পরেও কিন্তু আমরা এই গ্রোথটা অর্জন করতে পেরেছি। এবং সবচাইতে বড় কথা হলো যে আমাদের আউটার অ্যাঙ্করেজে এখন আর কিন্তু জাহাজের ওয়েটিং টাইম নাই। এই জিরো ওয়েটিং টাইমটা আমরা কন্টিনিউয়াস মেনটেন করতেছি এবং জাহাজের যে বার্থ অকুপেন্সি এটা 100%। বিদায়ী অর্থবছরে ৯৬০ কোটি টাকা আয়কর দেওয়ার পরও বন্দর সম্প্রসারণ ও আধুনিকায়নে নিজস্ব তহবিলে ৩,৭১২ কোটি টাকার উদ্বৃত্ত রয়েছে বলে জানিয়েছে কর্তৃপক্ষ। মৃন্ময় বিশ্বাস, এসএ টিভি, চট্টগ্রাম।